Hello and welcome to my channel. Learn Easy Math. আমি এখানে বাইলিঙ্গুয়ালি পড়াবো, বাংলা ইংরেজি বোথ। যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, যারা নতুন অ্যাসপিরেন্ট, আশা করি তাদের পক্ষে অসুবিধা হবে না। আর হ্যাঁ, আমি ম্যাথমেটিক্স প্লাস ইংলিশ পড়াবো। ঠিক আছে, ম্যাথ প্লাস ইংলিশ। ইংলিশে স্পেশালি আমি তোমায় বলে দেবো যে এই জিনিসগুলো পড়লে তোমরা তোমাদের যে কোনো, যেমন ধরো ইডিএমস, ওকে, ইডিএমস, ওডব্লিউএস মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে সিনোনিমস, ওকে, অ্যান্টোনিমস, এটসেট্রা। ঠিক আছে, এই জিনিসগুলো কিভাবে পড়লে তোমাদের ভালো হবে এই জিনিসগুলো আমি শেখাবো। আজ আমার যেহেতু ফার্স্ট ভিডিও, এটা আমার ফার্স্ট ভিডিও, ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট ভিডিও, ম্যাথ ভিডিও। আমি ম্যাথের কিছু ট্রিক বলবো, শেখাবো তোমাদেরকে, বলবো বলা ভুল। আচ্ছা, ম্যাথ ট্রিক শেখাবো। এবার দেখো, এখানে মেনলি যে জিনিসগুলো আমি শেখাবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আমার নামটা বলতে ভুলে গেছি। আমার নাম শুভম, শুভম পাল। 24 পিজিএস এ থাকি আমি। ঠিক আছে, তো যাই হোক, এখানে যে জিনিসটা আমি, যে জিনিসগুলো আমি করাবো, একটা হচ্ছে ম্যাথের ট্রিক, বা যে জিনিসগুলো পড়লে তোমাদের করলে তোমাদের ক্যালকুলেশন স্পিড বাড়বে, এটসেট্রা, এগুলো আপাতত বলবো। এরপরে আস্তে আস্তে সাবসিকুয়েন্টলি ট্রিগোনোমেট্রি, জিওমেট্রির যে কনসেপ্ট গুলো, যেগুলো আমি আমি অনেক পরে জানতে পেরেছি, ঠিক আছে, সেই জিনিসগুলো আমি যাতে ইজিলি অ্যাভেলেবেল করা যায় সবার জন্য, ঠিক আছে, যারা কোর্স কিনতে পারে তার তার সেও দেখতে পাবে, এবং যারা, যাদের কোর্স কেনার সামর্থ্য নেই, জাস্ট ইউটিউব দেখতে পাচ্ছে, তাদের পক্ষে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, আমি এই জিনিসটা করে দেবো তোমাদের জন্য, ওকে। আচ্ছা, তো ম্যাট্রিক করব। আচ্ছা, এছাড়া আমি অনেকবার, তা বেশ অনেক অনেক দিন হয়েছে সিজিএল দিচ্ছি, এবং 22-এর সিজিএলটায় আমার মেন্স পর্যন্ত গিয়ে, মেন্সে আমার টাইপিং এ প্রবলেম ছিল। টাইপিং এ মেন্সে টাইপিং এর প্রবলেমের জন্য হয়নি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাও দিয়েছি, সেখানে ক্লার্কশিপেও হয়নি, ঠিক আছে, ক্লার্কশিপ হয়নি। আরআরবি জেই দিয়েছিলাম, সেটা হয়নি, ঠিক আছে। এএলপি দিয়েছিলাম, সেটা হয়নি। এরকম অনেক পরীক্ষা আছে যেগুলো আমি জাস্ট মেন্স থেকে বাদ চলে গেছি। যাই হোক, তো আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে তোমাদের দ্বারা না হয়, তোমরা যারা শিখছো নতুন, বা সবে এসছো এই লাইনে, ঠিক আছে, তাদের যাতে এই ভুলগুলো না হয়, আমি সেই হিসেবে তোমাদের গাইডেন্স দেবো অ্যাজ ইউর এল্ডার ব্রাদার। ঠিক আছে, তো যাই হোক, এটা গেল। ম্যাথ ট্রিক আমি শেখাবো। এবার এখানে আমি আজকে ফার্স্ট যে ম্যাথ ট্রিকটার কথা বলছি, সেটা হচ্ছে স্কোয়ারিং অফ আ নাম্বার, বা স্কোয়ার অফ এনি নাম্বার, টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ এনি নাম্বার, টু স্কোয়ার অফ এনি নাম্বার, ওকে, ঠিক আছে। আচ্ছা, স্কোয়ার অফ এনি নাম্বার, পেনটায় ভালো দাগ পড়ছে না। আচ্ছা, স্কোয়ার অফ এনি নাম্বার, দেখো, ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা শিখতে হবে, টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ এনি নাম্বার, ঠিক আছে, ফাইন্ড দ্য স্কোয়ার অফ এনি নাম্বার, সেটা হলো যে আমাদেরকে দেখতে হবে হচ্ছে কোনো একটা নাম্বার, ধরো আমি 29 দেখলাম, 29 স্কোয়ার, কিচ্ছু না, আমি চারটে দাগ টানবো। চারটে দাগ টেনে এইখানে এই যে লাস্ট ডিজিট আমার 9 আর 2, এদের নিয়েই গল্প, এদের নিয়েই সবকিছু। তো এখানে লিখবো 9 স্কোয়ার। 9 স্কোয়ার কত আসে? 81। বাট আমি এই 81টা পুরো বসিয়ে দেবো না, 8 আর 1, ওকে। আমি বসাবো কি, শুধু 1 বসাবো এখানে। আর এই যে 8টা, 8টা আমার হয়ে যাবে ক্যারি। ক্যারি মানে হাতে যেটা থাকে, ঠিক আছে, 8, ঠিক আছে। এবার এই 8 চলে গেল। আবার এরপরে যেটা আসবে, 2 ইন্টু 9, ঠিক আছে। বাট এই যে 2টা, এই 2টা কিন্তু কনস্ট্যান্ট, মানে সবের ক্ষেত্রে, এটা হচ্ছে ফর্মুলার 2 বলতে পারো, সবের ক্ষেত্রে আসবে, ঠিক আছে, এই 2টা। আচ্ছা, এই 2টা। এবার এবার যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো যে এখানে কত হচ্ছে, 36 হচ্ছে, রাইট। 4 নং 36, আর এদিকে 8, 36 আর 8 হচ্ছে 44, 4,
ঠিক আছে, 4 লিখে দিলাম। 4 লিখে দিলাম। আমার এখন কিন্তু হাতে আমার 4 আছে, 8 কিন্তু আর ক্যারি নেই, 4 আছে। আর 2 স্কোয়ার কত হয়? 2 স্কোয়ার তোমরা বলবে সবাই, 2 স্কোয়ার হয় হচ্ছে তোমাদের 4। তাহলে 4, 4, ঠিক আছে, 4 এখানে কত হচ্ছে? এখানে 36 প্লাস, আচ্ছা, 36 প্লাস 8, ঠিক আছে, 44 হচ্ছিল। যাই হোক, তো এইখানে আমার 4 আর এদিকে 4 আছে, মিলে 8 হয়ে গেল, এখানে শূন্য। তাহলে ইজিলি আমরা 29 স্কোয়ার 841 বের করতে পারলাম। আরো একটা দেখাচ্ছি, দেখো, ঠিক আছে, হ্যাঁ, 73 স্কোয়ার, ঠিক আছে, যে কোনো নাম্বার। এখানে যদি একটা প্রভিশন আছে ফ্রম 10 টু, বা ঠিক প্রভিশন না, এখানে একটা কি বলবো, একটা আহ, আহ, একটা লিমিট আছে যে এখান থেকে তুমি এর মধ্যেই ফর্মুলা খাটিয়ে তুমি বের করতে হবে, সেটা হচ্ছে 10 টু 99, এনি নাম্বার। নাও 73, ঠিক, চারটে দাগ টানলাম। 3 স্কোয়ার হয় 9, ক্যারি আমার কিছু নেই হাতে, ঠিক আছে। 2 ইন্টু 7 ইন্টু 3 কত হয়? 3 সাথে 21, 42, 2, 42, 2, ক্যারি আমার 4। নাও 7 স্কোয়ার ইজ 49, 49 প্লাস 4, 49 plus 4 is nothing but 53, 53, okay, so 73 square equals to 5321, ঠিক আছে, 5321 ইজিলি আমরা বের করতে পারি যে কোনো, ইজিলি আমরা বের করতে পারি যে কোনো নাম্বারে স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, নোটিফিকেশনের জন্য যদি আওয়াজ পাও তো পেয়ে থাকো তাহলে সরি ফর দ্যাট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা আমি এই খাতায় লিখে রেখেছি পাশে, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা তো গেল। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে, দেখো, এই যে এখান থেকে এক, এক থেকে আমাদের 30 পর্যন্ত, 30 পর্যন্ত এই মুখস্থ করতে হবে। আমি একবার বলে দিচ্ছি। 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 3 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 square 64, 9 square 81, 10 square 100, 20, 121, 11 square 144, 12, 169, 13 square 194, 14 square 225, 15 square 256, 16 square 289, 17 square 324, 18 square 361, 361 হচ্ছে 19 square, 20 square হচ্ছে 400, 21 441, 22 484, 23 529, 24 567, 576, sorry, excuse me, 25 square 625, 26 square 676, 27 square 729, and 28 square 784, 28 square 841, 30 square 900। এইটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, এইটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে জিনিসটা আমাদের করতে হবে, মনে করো এবার যদি আমি চাই 100 থেকে যে কোনো 3 ডিজিট নাম্বার 102 বা 112, ঠিক আছে, 125, এর মধ্যে যে কোনো ডিজিট আমার স্কোয়ার বের করতে হবে। তার কি, তার নিয়ম হচ্ছে আর কিছুই না, যদি একটা এরকম লিখলাম যে ধরো 108, 108, 108 এর স্কোয়ার আছে, কিচ্ছু না, আমি 5টা কোপ কাটবো বা 5টা দাগ টানবো। 8 এর স্কোয়ার কত হয়? তোমরা সবাই বলবে 64 হয়। এখানে 6 আর 4 লিখে দিলাম। 108 এর সঙ্গে 108, 100 থেকে কত বেশি? বলবে 8 বেশি। তাহলে এই 8টা এখানে যোগ করে দাও, 1 1 6 লিখে দাও, ব্যাস হয়ে গেল। 108 স্কোয়ার ইকুয়ালস টু 11664। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস। এবার যে জিনিসটা আমি বলবো সেটা হলো যে আমার প্রথম কথা হলো 108 স্কোয়ার, এই 108 স্কোয়ারটা, ঠিক আছে, 108 স্কোয়ারটা আমার এখানে 5টা কোপ কেন কাটলাম? দেখো, 100 স্কোয়ার হয় 10,000, 10,000 এ একের পরে 4টে শূন্য হয়, 4টে শূন্য মানে আমার 1 আর ওই 4টে শূন্য নিয়ে 5টা ডিজিট হয়ে গেল। তাহলে এখানে আমায় 5টা কোপ কাটতে হবে, কারণ 101 ইজ গ্রেটার দ্যান 100। তো এই একটা নিয়ম। তুমি যদি আর একটা বলো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে জায়গা কম আছে, নেক্সট পেজে যেতে হবে, তারপরে হবে। মনে করো হ্যাঁ 1013, দেখো এই আগের পাতায় 13 স্কোয়ার দেখালাম, 13 স্কোয়ার হয় 169, ঠিক আছে, তো 169 আমি এখানেও সেই 5টা দাগ কাটবো, 169, বাট আমি 69টাকে লিখবো, 1টা আমার কিন্তু ক্যারি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো
13 100 থেকে কত বেশি বলবে? 13 100 থেকে আমার আহ 13 13 আমার 100 থেকে 100 থেকে আমার কত বেশি বলো? 13 আমার 100 থেকে 13 বেশি, তাহলে 113 সঙ্গে আরো 13 যোগ করতে হবে, কত হয়? 126 প্লাস 1, এই 1টা ছিল সেই 1টা যোগ হয়ে যাবে, তাহলে 127, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 113 স্কোয়ার 12769। খুব ইজিলি আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি যে কোনো স্কোয়ারের, মানে যে কোনো নাম্বারের স্কোয়ার। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, এবং লাইক কমেন্ট সবকিছু করবে। আচ্ছা, আহ এই ভিডিওটায় স্কোয়ারই আমি বের করা শিখালাম, ঠিক আছে? স্কোয়ার বের করা যে কোনো দুটো নাম্বারে, ঠিক আছে? দেখো স্কোয়ার কিন্তু আরো অনেকভাবে বের করা যায়, ঠিক আছে? আমি আস্তে আস্তে সাবসিকুয়েন্টলি ভিডিওতে ভিডিও দিতে থাকবো, প্রোভাইড করবো, অ্যাটলিস্ট দিনে একটা করে তো ভিডিও আশা করি দেবো, ঠিক আছে? দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, ধরো এর পরের দিন আমি ইংলিশের কিছু একটা শেখালাম, সে কন্ডিশনাল সেন্টেন্স বা এরকম গ্রামার রুল কিছু করাবো, ঠিক আছে? আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে সবাইকে, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ। যারা দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাপোর্ট করো। আই নিড নিড দ্যাট থিং ভেরি মাচ। ওকে, ওকে, ফাইন, থ্যাংক ইউ।